Hi everyone, welcome to online job update. WBHRB স্টাফ নার্স গেট 2 রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে কথা বলবো তোমাদের সাথে। ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেসবুক এবং বিভিন্ন কমেন্ট বক্সে একটা কমেন্ট করছে যে দাদা 2025 এ আমরা যে স্টাফ নার্স গেট 2 এর জন্য অ্যাপ্লাই করছি, আমাদের যে এনইউআইডি যে কার্ড হয়, এই এনইউআইডি কার্ড বা এনআরটিএস যেটা হয়, এই কার্ড না থাকলে আমরা কি চান্স পাবো না, বা বিভিন্ন রকম তারা একটা কোথার থেকেও কিছু কোয়ারি জেনে তারা কমেন্ট করছে যে দাদা এটাতে কতটা কি এফেক্ট পড়বে, যাদের নেই বা যাদের আছে তারা কিভাবে কি করবে, এই রিগার্ডিং আজকের এই ভিডিও। দেখো, তোমাদেরকে অ্যাট ফার্স্ট জানিয়ে রাখি যে তোমরা যখন এই 2025 যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল, এই নোটিফিকেশনে কিন্তু কোথাও এনইউআইডি কার্ড বা এনআরটিএস যে কার্ড হয়, এই কার্ড রিগার্ডিং কোনো আপডেট উল্লেখ নেই। মানে এই কার্ডটা কিন্তু পার্টিকুলার তোমাদের 2025 সিজনে বলো বা বিগত যে কোনো জায়গাতে এই কার্ডের জন্য তোমার কোনো জায়গাতে কোনোরূপ অ্যাপ্লিকেশন আটকাবে না, প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট, এনইউআইডি কার্ডটা কি অ্যাট ফার্স্ট জানো, তারপর ডিটেলসে তোমাদের সাথে আলোচনাটা করছি। এনইউআইডি বা এনআরটিএস যে কার্ড হয়, এটি হচ্ছে অল ইন্ডিয়া, অনলি ফর ওয়েস্ট বেঙ্গল নয়, অল ইন্ডিয়া নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম। আমাদের বিগত কিছু বছর আগে একটা নোটিফিকেশন প্রকাশ করেছিল আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে, যে যত সমস্ত নার্স আছে, যারা নার্স কমপ্লিট করেছে, নার্সিংয়ে জব করছে বা নার্সিং পড়াশোনা কমপ্লিট করেছে, এ টু জেড যত সব নার্স আছে নার্সিং প্রফেশনের সাথে যুক্ত, তুমি গভর্নমেন্ট হও, প্রাইভেট হও, নতুবা পড়াশোনা কমপ্লিট করেছ, কমপ্লিট হওয়ার পর যে কোনো নার্সিং স্টুডেন্টকে কিন্তু এই এনআরটিএস পোর্টালে তার নাম রেজিস্ট্রেশন করতে হবে, এবং এটি থাকলে তুমি যে নার্স তার অগ্রাধিকার পেলে। আমি এক ফার্স্ট জানিয়ে দিই, কোনো ফর্ম ফিল আপেই তোমাদের স্টাফ নার্স গেট 2 2025 বলো বা আদার্স কোনো ফর্ম ফিল আপেই বলো, যে এনআরটিএস না থাকলে যে তোমরা অগ্রাধিকার পাবে না বা তোমাদের অ্যাপ্লিকেশন হবে না বা তোমরা জব পাবে না, এই কথাটা সম্পূর্ণ ভুল। তোমরা যেখান থেকে দেখে এসে আমাকে জানাচ্ছ, যিনি জানাচ্ছে তিনি কিন্তু তোমাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছে, বা যেখান থেকে জানছো সেখান থেকে তোমরা ভুল জানছো। তোমাদের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটি তোমরা একবার ডিটেলসে রিড করে নেবে। কোথাতেও কিন্তু উল্লেখ নেই যে এনআরটিএস বা এনইউআইডি কার্ডের প্রয়োজন আছে। এরপর আসি যে যেসব স্টুডেন্টরা এখানে এনরোলমেন্ট করেছো, তাদের কিন্তু যে সমস্যা হচ্ছে অনেকেরই, তোমাদেরকে জানিয়ে রাখি, যত সব নার্সিং আছো সবাইকেই কিন্তু এনআরটিএস পোর্টালে রেজিস্ট্রেশন মাস্ট, বাট সেটাতে কোনো জবের প্রতি এফেক্ট পড়বে না। তোমরা যারা যারা আমার ফেসবুক পেজে যুক্ত আছো তারা সকলেই জানো, আমি কিন্তু 6 দিন আগে অনলাইন জব আপডেট ফেসবুক পেজে তোমাদের এনইউআইডি কার্ডের ডিটেলস একটা প্রোভাইড করেছিলাম, যে অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে এবং তাদের যে ডিটেলস, সেই ডিটেলস রিগার্ডিং একটা যে নোটিফিকেশান সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম, যে এনইউআইডি বা এনআরটিএস এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা নিয়ে বিভিন্ন রকম স্টুডেন্টের সমস্যা হচ্ছিল। তো সেই রিগার্ডিং তোমাদের যে অফিস, সেই অফিসে কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে কিভাবে তোমরা তোমাদের প্রসেসিংটা কমপ্লিট করবে, সেই রিগার্ডিং এটি কিন্তু আমি 6 দিন আগে আমার ফেসবুক পেজে প্রোভাইড করেছিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এনআরটিএস এর ডিটেলস চেক করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যে ওয়েবসাইটটা লিংক ডেসক্রিপশন বক্সে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা থাকবে। সেইখানকে গিয়ে বা এই যে লিঙ্ক, এই লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে অ্যাট ফার্স্ট ক্লিক করতে হবে। তারপর সেই লিঙ্কে প্রবেশ করার পর রেড কালারে দেখতে পাচ্ছ চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এ ক্লিক করুন। তারপর ক্লিক করার পর তোমাদের যে পেজটা ওপেন হবে সেখানে আপনার আধার নাম্বার দিয়ে চেক করুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পর ওখানে যদি আপনার এনইউআইডি কার্ডের মানে কার্ডটা দেখতে পাওয়া যায়, ডাউনলোডিং অপশন থাকে, তাহলে সেই কার্ডটা ডাউনলোড করে নিন। এবং আরও জানানো হয়েছে যে আর যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে তারা তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে এনআরটিএস রুমে এসে যোগাযোগ করুন। মানে তোমাদের স্বাস্থ্য ভবনে যে এনআরটিএস এর রুম আছে, সেই এনআরটিএস রুমে যেয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে যাদের পার্টিকুলার কোনোরূপ সমস্যা হচ্ছে।
এবং তোমাদেরকে জানিয়ে রাখি যেসব স্টুডেন্টরা প্রিভিয়াস অ্যাপ্লিকেশন করেছো যাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপডেট নেই তারা এখানে গিয়ে তোমাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারো এবং তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য যে প্রসিডিউরটা তোমাদের বোর্ড থেকে জানানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে চেক ইওর এনআরটিএস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এইখানে ক্লিক করে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করে নিতে পারবে এবং ওইখানেই তোমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ডাউনলোড কিভাবে করবে প্রাইমারি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই প্রসেসে ডাউনলোড করে নিতে পারবে এবং যেসব ক্যান্ডিডেটের নাম রিজেক্ট হয়েছে সেই রিজেক্টের লিস্ট যদি চেক করতে চাও এই লিঙ্ক ক্লিক করে তোমরা রিজেক্টের লিস্ট চেক করে নিতে পারবে এবং তোমাদের যদি কোনোরূপ সমস্যা থাকে তোমরা যদি যে অফিসিয়াল অফিস সে অফিসে গিয়ে যোগাযোগ করার টাইম হয়ে উঠছে না, তোমাদের এখানে দেখো একটা হেল্প ডেস্ক প্রোভাইড করা আছে, এই হেল্প ডেস্কে গিয়ে তোমরা কিন্তু যে তোমাদের প্রবলেম সে প্রবলেম তোমরা চেক করে নিতে পারো। দেখো এখানে তোমাদের যে ডিটেলস সে ডিটেলস অ্যাড করে তোমাদের যে প্রবলেম সে প্রবলেম কিন্তু রেজিস্টার করার জন্য একটা হেল্প ডেস্ক প্রোভাইড করা হয়েছে এবং এই হেল্প ডেস্কের যে ডিটেলস এটা তোমরা একবার কেয়ারফুলি ভাবে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ যে তোমার নাম এখানে এন্ট্রি করতে হবে, ইমেল আইডি এন্ট্রি করতে হবে, মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে এবং রেজিস্ট্রেশনটা তোমার যে কাউন্সিলিংয়ের আন্ডারে আছে প্রিভিয়াস রেজিস্ট্রেশনটা বা বর্তমানে যে রেজিস্ট্রেশনটা সে রেজিস্ট্রেশন মানে বর্তমানে তোমার যে রেজিস্ট্রেশন আছে, অনেকে ধরো কেএনসি থেকে করে এসে ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার করে নিয়েছে তো তুমি ওয়েস্ট বেঙ্গলের পুট করবে, যদি কেউ কেএনসি থাকাকালীনই পুট করো তাহলে তোমার কেএনসি ডিটেলসই এখানে ফিল করবে। তারপর টাইপ অফ ইউজার, এখানে তোমাদের ইউজার চুজ করে নেবে। তারপর এখানে তোমাদের যে নেচার অফ ইস্যু এটা তোমাদের ফিডব্যাকের ইস্যু না তোমার গ্রাইভেন্স ইস্যু এটা তোমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর যে জায়গাটায় তোমাদের পার্টিকুলার প্রবলেম হচ্ছে সেই জায়গাটার স্ক্রিনশট নেবে এবং সেই স্ক্রিনশট কিন্তু তোমরা জেপিজি বা পিএনজি এই তিনটি ফরম্যাটের ভিতরে 100 কেবির ভিতর নিয়ে এখানে তোমরা আপলোড করবে এবং তোমাদের যে প্রবলেমটা আছে ফুল প্রবলেমটা তোমরা এখানে ডেসক্রিপশানে লিখবে যে এই সমস্যা হচ্ছে। তারপর এখানে তোমাদের যে ক্যাপচার কোড প্রোভাইড করা আছে এই ক্যাপচার কোডটা এখানে ফিল করার পর সাবমিট অপশনে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের যে একটা কমপ্লেন যে সমস্যা হচ্ছে সেই রিগার্ডিং একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে যে তোমার এই ফর্মের একটা এই জায়গাতে সমস্যা হচ্ছে এনআরটিএস এর যে পোর্টাল সেই পোর্টালে। আশা করি তোমাদের যে হেল্প ডেস্কের প্রসেসিং সেই প্রসেসিং বুঝতে পেরেছো। এরপর তোমাদেরকে আরেকটা প্রবলেম জানিয়ে রাখি যে এটা কিন্তু মাস্ট সব নার্সদেরকে করাতে হবে, কিন্তু যে স্টাফ নার্স গ্রেড 2 আসছে সেই জন্য তোমাদেরকে করাতে হবে বা আরআরবি এক্সাম দেবে সেই জন্য করাতে হবে এমন কোনো ব্যাপার নয়, এটা সবাই রেজিস্টার করে নেবে। তো যারা যারা রেজিস্টার করবে তোমাদের এখানে নিউ ইউজার এখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবে। তো তোমরা যদি এই এনআরটিএস রিগার্ডিং তোমরা যদি ফর্ম ফিল আপ ফুল অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের ভিডিও চাও তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দাদা আমরা এনআরটিএস পোর্টালে কিভাবে নার্স রেজিস্ট্রেশন কমপ্লিট করব তার সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেওয়ার জন্য, তাহলে সেই রিগার্ডিং ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সেইটি দেখে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিতে পারবে।